হাসি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 15/2/1969 বাপদাদার মধুর অব্যক্ত বাণীর রিভিশনে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের বাণীটি খুব বিশেষ, কারণ এটি শিবরাত্রির দিনে সান্ত্রী দাদির মাধ্যমে বাবা উচ্চারণ করেছেন। আর পরিবেশটা একবার ভাবুন, দিনটা ছিল শিবরাত্রি। আর বাবা সাকার থেকে অব্যক্ত হয়েছেন মাত্র 1 মাস হল। ঠিক, মানে একদিকে যেমন একটা উৎসবের আমেজ, অন্যদিকে বাচ্চাদের মনে বাবার শারীরিক অনুপস্থিতির একটা সূক্ষ্ম বেদনা তো ছিলই। স্বাভাবিক, কিন্তু বাবা সেই বেদনাকে কি সুন্দরভাবে আনন্দে বদলে দিলেন। বাবা এসেই প্রথমে আশ্বাস দিলেন, বললেন কোনো বিচ্ছেদ হয়নি, তিনি কেবল বিশ্ব সেবার জন্য সূক্ষ্ম লোকে একটা বিশেষ পাঠ পালন করছেন। এই বিশ্বাসটাই তো সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, আলোচনার গভীরে যাওয়া যাক। বাবা এখানে ভাগ্যবান আত্মার একটা সংজ্ঞা দিয়েছেন। ভাগ্যবান আসলে কে? দেখুন, বাবা বলছেন, ভাগ্যবান তিনি যার জীবনে পিতা, শিক্ষক এবং সদ্গুরু এই 3 রূপের সাথেই একটা সম্পূর্ণ আর অটুট সংযোগ রয়েছে। বা, এটা শুধু জানার বিষয় নয়, তাই না? এটা অনুভব করার বিষয়। একদম অনুভব। যদি এই 3টে সংযোগই মজবুত থাকে, তাহলেই সত্যিকারের ভাগ্য খুলে যায়। আর এই সংযোগকে বোঝানোর জন্য বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, এনগেজমেন্ট আর বিবাহের উদাহরণটা। বাবা বলছেন, শুধু এনগেজমেন্ট হলে হবে না, আমাদের সদা সুহাগিন হতে হবে। এর মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। মানেটা খুব গভীর। দেখুন, লৌকিক জগতে বাগদান বা বিবাহের পর পবিত্রতা নষ্ট হয় বা হতে পারে, ঠিক। কিন্তু এখানে বাবার সাথে যুক্ত হওয়ার অর্থ হল ভেতর থেকে আরও পবিত্র আর সৌভাগ্যবান হওয়া। আচ্ছা। সদা সুহাগিন মানে মন বুদ্ধি দিয়ে সবসময় 24 ঘন্টা এক বাবার প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত থাকা। কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, একটা পাকা ও অটুট সম্পর্ক। এই সম্পর্কটা তখনই মজবুত হবে যখন মনের সবচেয়ে বড় ভয়টা দূর হবে, তাই না? মানে বাচ্চাদের মনে তো প্রশ্ন আসছিল তো, বাবা কি আমাদের ছেড়ে চলে গেছেন? এই প্রশ্নটাই তো সবাইকে কষ্ট দিচ্ছিল। হ্যাঁ। আর বাবা তার কি শক্তিশালী উত্তর দিলেন। বাবা বললেন, যদি তোমরা বিদায় না দাও তবে বিচ্ছেদ হবে না। বাহ, কি অসাধারণ একটা কথা। মানে বিচ্ছেদটা বাইরের কোনো ঘটনা নয়, এটা পুরোপুরি আমাদের মানসিক অবস্থার উপর নির্ভরশীল। ঠিক তাই, বাবা তো কোথাও যাননি, তিনি শুধু বিশ্ব সেবার জন্য সূক্ষ্ম লোকে গেছেন। ড্রামাতে এই পাঠটা তো আগে থেকেই ঠিক করা ছিল। আর বাবা তো বিনাশ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এই নিশ্চয়তাটাই অনেক। আর এই সং দেওয়ার পাশাপাশি বাবা আমাদের একটা বড় কাজেও যুক্ত করছেন। আপনি গোবর্ধন পাহাড় তোলার কথা বলছেন তো? একদম। সেই গল্পটা তো আমাদের মনে আছে, কিভাবে গোপীরা আঙ্গুল দিয়ে গোবর্ধন পাহাড় তুলেছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণের লীলা। বাবা এখানে সেই গল্পটাকে ব্যবহার করে বলছেন, বিশ্ব পরিবর্তনের এই যে বিশাল পাহাড়, এটা একা তোলা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে সহযোগিতার একটা আঙুল দিতে হবে। হ্যাঁ, আমাদের সেবা, আমাদের স্মরণ, আমাদের পবিত্র দৃষ্টি, এই ছোট ছোট প্রত্যেকটা কাজই হলো সেই এক একটা আঙুল। এই ভাবনাটা প্রত্যেককে কতটা শক্তি দেয়, তাই না? যে আমিও এই মহান কাজের একজন অংশীদার। ঠিক। আচ্ছা, এবার একটা বাস্তব পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন শিবরাত্রির মতনই কোনো উৎসবের দিন। বাবার বা কোনো সিনিয়র ভাইবোনের শারীরিক সঙ্গ পাওয়া যাচ্ছে না। তখন তো মন খারাপ হতে পারে, একটা একাকিত্ব আসতেই পারে। তখন কি করণীয়? তখন বাবার শিক্ষাটাই কাজে লাগাতে হবে। মনে করতে হবে ড্রামাতে এখন এই পাঠ চলছে, মানে যা হচ্ছে তা কল্যাণকারী। এবং আমাদের সাহসী হতে হবে। বাবা আসলে আমাদের পরীক্ষা করছেন, দেখছেন আমরা কতটা স্থিতিশীল, বিশেষ করে অমৃতবেলার সময়। বাবা তো অমৃতবেলার ওপর খুব জোর দিয়েছেন। অনেক। বাবা বলেছেন তিনি সেই সময়ে তার সব বাচ্চাদের চেক করতে আসেন। একটা সার্চ লাইট নিয়ে তিনি সবাইকে দেখেন। বাবা যখন সার্চ লাইট নিয়ে আসেন,
আপনি কি তখন হাজির থাকেন? এটাই তো প্রশ্ন। বাবা কিন্তু সতর্ক করেছেন, বলেছেন কিছু বাচ্চা সেই সময় অনুপস্থিত থাকে। ঘুমিয়ে পড়ে বা হয়তো মন অন্যদিকে চলে যায়। হ্যাঁ, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর শুধু একা নিজের জন্য নয়। মানে? বাবা গ্রুপের কথা বলেছেন, আমাদের তো একা বাড়ি ফেরা হবে না। ও আচ্ছা, সবাইকে নিয়ে ফিরতে হবে। হ্যাঁ, সকলকে নিয়ে একটা দল তৈরি করে একসাথে পরমধামে ফিরতে হবে। আর সেই দলটা তো এখন থেকেই তৈরি করতে হবে, তাই না? ঠিক, একে অপরকে সহযোগিতা করে শক্তি দিয়ে। একদম। তাহলে আজকের বাণী থেকে আমরা যে আশীর্বাদ বা স্লোগানটি নিতে পারি সেটা কি হবে? স্লোগানটা হলো, যারা প্রতিটি পদক্ষেপে সাবধানতার সাথে চলে তারাই খাদের ধারে না পড়ে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে। খুব সুন্দর। এই পথে চলতে গেলে খুব সাবধানতা দরকার। আসুন আমরা সবাই এক মুহূর্তের জন্য সেই লাল আলোর তারাদের গ্রুপটা কল্পনা করি। হ্যাঁ, করি। ভাবুন, আমরা সবাই বাবার সাথে পরমধামের দিকে এগিয়ে চলেছি, একটা শক্তিশালী দল। চলুন এবার আমরা 2 মিনিটের জন্য সেই অব্যক্ত অনুভূতিতে হারিয়ে যাই। সবাই খুব শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন। নিজেকে অনুভব করুন অমৃতবেলার শান্ত পবিত্র সময়ে। বাবা তার সার্চ লাইট নিয়ে এসেছেন। সেই স্নেহ আর শক্তির আলো ঠিক আপনার ওপর এসে পড়ছে। আপনি বাবার সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত। এবার দেখুন, আপনি আপনার সহযোগিতার ছোট্ট আঙুলটা বাড়িয়ে দিচ্ছেন। বিশ্বের সমস্ত দুঃখ কষ্ট অশান্তির গোবর্ধন পাহাড়। সেই পাহাড় তুলতে আপনি বাবাকে সাহায্য করছেন। অনুভব করুন আপনার ছোট্ট চেষ্টায় কত বড় পরিবর্তন হচ্ছে। শান্তি, শক্তি, পবিত্রতা চারদিকে ছড়িয়ে পড়ছে। ওম শান্তি। আজকের এই গভীর অনুভূতিকে ধরে রাখার জন্য চলুন আমরা একটা সংকল্প করি। আসুন বাপ দাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। আমি সর্বদা বাবার সাথে যুক্ত থেকে সদা সুহাগিনের অনুভূতি করব। যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন সাদা সুহাগিন। আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। কি সুন্দর সংকল্প! আর এই রুহানি যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামীকালের আলোচনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। আগামীকাল আমরা রিভিশন করব বাপদাদার 04-3-1969 তারিখের বাণী। এটি সেই বিশেষ মহাবাক্য যা আমাদের শেখাবে হোলি উৎসব কিভাবে পালন করতে হয়। পাস্ট ইজ পাস্ট। সময় আগামীকাল ভোর 5টা। মিস করবেন না। অবশ্যই দেখা হবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান